হ্যাঁ, আজকে কার মন থেকে পড়েছিলাম রে? দেখ না, ক্লাসের টপ ছেলেটা আজকে আমাদের সাথে কথা বলতে এসেছে। ব্যাপার কি? আমি স্বপ্ন দেখছি না তো? এই জিল্লু, আমাকে একটু চিমটি দে তো। মা, মরে গেলাম গো। আরে বেকু, এত জোরে কেউ চিমটি মারে নাকি? ও বাবা, কি জ্বালা! তোমরা এমন করছো কেন? আমরা তো একই ক্লাসে পড়ি, তাই ভাবলাম একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, ঝট করে বলে ফেল দেখি, কি বলতে চাস? তোর সাথে বেশিক্ষণ কথা বললে আমাদের পড়াশোনার নেশা লেগে যাবে। তোমাদের কালকে দেখলাম বুড়ির দোকানে তোমরা কি যেন একটা খাচ্ছিলে। ওটা কি বিড়ি নাকি? বিড়ি খেতে কেমন হয়? অনেক মজা বুঝি, তাই না? বাবা, এ তো দেখছি সাপের মুখে নেউলে শোনাম। আরে তুই থাম তো, সবসময় খালি আর কি করিস নাকি? এই বেটে টুনা, তুই এসব কি বলছিস? তুই একটা ভালো ছেলে, তুই এসব খারাপ জিনিস খাবি কেন রে? তুই যা, গিয়ে পড়াশোনা কর যা। আরে রাখো তোমার পড়াশোনা, তোমরা সব সময় শুধু আমাকে পড়াশোনা নিয়ে খোঁটা মারো। কেন, আমি কি একবার টেস্ট করে দেখতে পাই না নাকি? ঠিক আছে, এত করে যখন বলছিস, একবার তো তোকে খাওয়ানো আমাদের কর্তব্য। কি বলিস তোরা? ঠিক বলেছো। ছুটির পর তাহলে রেডি থাকিস কিন্তু। নেরা, তুই আজকে একাই চলে যা রে, আমার আজকে একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। নে টুনা, এই যে নে, খেয়ে তোর শখটা পূরণ কর। বাপরে, কি তেজ! এটা কি ভাত পেয়েছিস নাকি যা গপ গপ করে খাচ্ছিস? আস্তে আস্তে খাবাটা, তাহলে বেশি মজা পাবি। প্রথম প্রথম টুনার কিছুটা অস্বস্তিকর লাগলেও পরে টুনার খুব ভালো লাগে। সেদিন টুনা তার সহপাঠীদের সাথে প্রচুর আড্ডা দেয়। এরপর থেকে টুনা প্রায় ন্যাড়াকে বিভিন্ন অজুহাত দেখিয়ে লুকিয়ে লুকিয়ে বড়ির দোকানে আড্ডা দিতে যেত। কয়েকদিন পর নেরা, তুই আজকেও একা চলে যা রে, আমার বাজারে একটু কাজ আছে। তোর প্রতিদিন এত কিসের কাজ রে? তুই সত্যি করে বল তো, তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস না তো? আরে না, কি বলিস তুই? তোর কাছে আমি কি লুকাতে যাব? তুই যা, আমি কাজ সেরে দ্রুত বাড়ি চলে যাব। ঠিক আছে। ন্যাড়া যেতে যেতে ভাববে, না, ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে, বিষয়টা একটু খুঁটিয়ে দেখতে হবে। সেদিন ন্যাড়া বাসায় না গিয়ে পথের ধারে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর ন্যাড়া দেখতে পায় তার বন্ধু টুনা সেই বিড়িখোর সহপাঠীদের সাথে কোথায় যেন যাচ্ছে। ন্যাড়াও তাদের পেছন পেছন চুপি চুপি যেতে থাকে। কিছুক্ষণ পর ন্যাড়া দেখলো টুনা সেই সহপাঠীদের সাথে একসাথে বিড়ি খাচ্ছে। এই তাহলে তোর প্রতিদিনের কাজ? টুনা ন্যাড়াকে দেখে বিড়ি লুকানোর চেষ্টা করে। থাক থাক, লুকিয়ে এখন আর কি লাভ, যা দেখার আমি দেখে ফেলেছি। ছি টুনা, ছি, আমাকে এভাবে মিথ্যা বলে এসব জঘন্য কাজ তুই কিভাবে করতে পারলি? দেখ নেরা, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, তুই তুই একটু শান্ত হ। কি হয়েছে রে? টুনা বিড়ি খেয়েছে তো কি হয়েছে? সে বিড়ি খাবে না কি খাবে সেটা তোকে বলে খাওয়া লাগবে নাকি? মন্টু, তুই কথা বলিস না। দেখ নেরা, আমি আমার নিজের ইচ্ছায় বিড়ি খেয়েছি, আর আমি শুধু মাঝে মধ্যে খাই। তুই বিশ্বাস কর, মাঝে মধ্যে খেলে কোনো সমস্যা নেই, এটা নেশা হয় না। তোর যা মনে চায় তাই কর, তোর মতো বন্ধুর কাছ থেকে আমি এমনটা আশা করিনি। আরে টুনা, তুই খা তো, কত লোক কত কিছু বলবে, এসব কানে দেওয়া যাবে না, বুঝেছিস? খা খা, মন খারাপ করিস না। ন্যাড়ার কিছুটা মন খারাপ হলেও সে মনে মনে ভাবে, না, টুনার ওপর মন খারাপ করে আমার কোনো লাভ নেই। হাজার হলেও সে আমার বন্ধু, তাকে এই খারাপ পথ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। টুনা, এই টুনা, কই তুই? স্কুল যাবি না? ন্যাড়ার কণ্ঠ শুনে টুনা খুব খুশি হয়। টুনা মনে করেছিল সে বোধহয় আর তার সাথে কথাই বলবে না। হ্যাঁ হ্যাঁ, স্কুল যাবো না কেন, চল চল। তুই আমাকে ক্ষমা করে দে নেরা, এভাবে তোকে মিথ্যা বলাটা আমার উচিত হয়নি। দূর পাগল,
বন্ধুত্বের মধ্যে আবার ক্ষমা কিসের? আমি ওইগুলো কখন ভুলে গেছি? তবে শোন টুনা, আমি তোকে এখনো বলছি, বিড়ি খুব খারাপ জিনিস। এটা তোর জীবনটাকে এমনভাবে শেষ করবে যেভাবে তুই বিড়িকে জ্বালিয়ে শেষ করিস। এই বিড়ি খাওয়া যদি তুই না থামাস, তবে এটা তোকে আরো বড় নেশার দিকে নিয়ে যাবে। এখনো সময় আছে, তুই ফিরে আয় টুনা, তুই ফিরে আয়। নিজের জীবনটাকে এভাবে নষ্ট করিস না। ঠিক আছে নেরা, আমি আজকে থেকে চেষ্টা করব এই পথ থেকে বেরিয়ে আসার। নেরা টুনাকে প্রতিদিন বোঝাতে থাকে। টুনা তার কথার সাথে হাতে হা মিলাই, কিন্তু তার কোনো উন্নতি হয় না। সে লুকিয়ে লুকিয়ে আরও বেশি করে নেশা করতে থাকে। 10 দিন পর নেরা বিকেলে বাজার যাচ্ছিল। তখন সে দেখে টুনা তার সহপাঠীদের সাথে আবারও বিড়ি খাচ্ছে। এসব দেখে নেরা পুরো হতাশ হয়ে পড়ে। আমি এত করে বোঝানোর পরও সে আমার কথা বুঝতেছে না। এভাবে চলতে থাকলে সে তো ধ্বংস হয়ে যাবে। আমি এটা হতে দিতে পারি না। টুনার তো মা বাবা কেউ নেই, আমি আর কাকে জানাবো? হ্যাঁ, স্যারকে জানানো যায়। স্যারের কথাতে কাজ হতে পারে। পরের দিন নেরা তার ক্লাসে স্যারকে সব ঘটনা খুলে বলে। স্যার ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে তার সেই বকাটে সহপাঠীদের বকা দেয় এবং তাদেরকে কিছুদিনের জন্য বরখাস্ত করে। আর টুনাকে অফিসে ডেকে নিয়ে এসে স্যার তাকে অনেক বুঝায়। দেখো টুনা, তুমি একটা ভালো ছেলে। তুমি এভাবে তোমার জীবনটাকে খারাপ পথে যেতে দিতে পারো না। তোমার মা বাবা কেউ নেই। তোমার কোনো সমস্যা হলে তোমাকে দেখবে কে? তুমি এসব বদ অভ্যাস ছেড়ে দাও টুনা, এই পথ ভালো না। ঠিক আছে স্যার, আমি এসব বাদ দিয়ে দেব। টুনা মুখে মুখে ভালো কথা বললেও তার মনে নেড়ার প্রতি বিরক্তি ও ক্ষোভ জন্মে, কারণ তার কারণে তাকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। তারপর থেকে টুনা নেড়ার সাথে আর কোনো কথাই বলেনি। টুনা, কই রে টুনা, স্কুল যাবি না? তুই এখানে কেন এসেছিস? তুই তো আমার খুশি দেখতেই পারিস না। তুই এক্ষুনি চলে যা এখান থেকে। তুই এ কি বলছিস টুনা? আমি তোর জন্য কত কিছু করলাম, আর তুই আমাকে এভাবে বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। আমাকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তুই আমার কাছে আর কোনোদিন আসবি না। তোর সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। নেড়া তখন মনে খুব কষ্ট নিয়ে একা একা স্কুলে চলে যায় এবং সেদিনের পর থেকে নেড়া আর কোনো দিন টুনার সাথে দেখা করেনি। এই ঘটনার পর থেকে টুনাও আর কোনো দিন স্কুলে যায়নি। সে তার বাড়িতে বসেই সব সময় নেশা করতে থাকে। এভাবে কিছুদিন যেতে যেতেই টুনার সব টাকা পয়সা দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু টুনাকে তো বিড়ি খেতেই হবে, কারণ সে নেশাগ্রস্ত হয়ে গেছে। বিড়ি না পেলে সে পাগলের মতো আচরণ করতে থাকে। তাই সে একদিন বিড়ির টাকা জোগাড় করার জন্য ছিনতাই করার সিদ্ধান্ত নেয়। একদিন রাতে সে চুপি চুপি পথের ধারে বসে থাকে। সেদিন রাতে একজন অফিস থেকে বাড়িতে ফিরছিল একা একা। টুনা হঠাৎ তার সামনে গিয়ে পথ আটকে ধরে। যা আছে সব বের কর, নইলে তোকে এখানে শেষ করে দেব। আমাকে কিছু করবেন না, আমি সব দিয়ে দিচ্ছি। লোকটির কাছ থেকে টুনা সব কিছু ছিনিয়ে নেয়। এভাবে টুনার যখনই বিড়ি খাওয়ার টাকা শেষ হয়ে যেত, তখনই টুনা এরকম অপরাধে জড়িয়ে পড়ত। প্রথম প্রথম টুনা দিনে 2-1টা বিড়ি খেলে যে মজা পেত, এখন তার 10-12টা বিড়ি খেতে হয় সেই একই মজা পাওয়ার জন্য। এভাবে দিন দিন তার দৈনিক রুটিনে বিড়ির সংখ্যা বাড়তেই থাকে। এদিকে তার শরীরের অবস্থার যে 12টা বেজে যাচ্ছে, তাতে তার কোনো খেয়াল নেই। সে ঠিকমতো শ্বাস নিতে পারত না। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। এসবে সে কোনো পাত্তাই দিত না, কারণ তখন সে প্রচুর নেশাগ্রস্ত। তার ব্রেন এসবে কোনো গুরুত্বই দিত না। এভাবে কিছুদিন যেতে যেতে টুনার আর এইসব ছোট ছোট বিড়ি খেতে আর ভালো লাগে না। সে আর আগের মতো মজা পায় না। তাই সে একদিন একটি বিশাল বড় বিড়ি বানানোর সিদ্ধান্ত নেয়। সে তার জীবনের সমস্ত জমানো টাকা দিয়ে একটি বিশাল বড় বিড়ি বানায় এবং সেই বিড়িটি সে সারাদিন ধরে খেতে থাকে। বিড়িটি খেতে খেতে তার দম বন্ধ হয়ে আসছিল, তবুও সে সেটা খাওয়া বাদ দেয়নি।
আর এভাবেই সে একসময় দমবন্ধ হয়ে মারা যায়।